হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা। আজ আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা আমাদের সবার খুব প্রিয়, কিন্তু কনফিউশনেরও কিন্তু শেষ নেই। আজ আমাদের বিষয় হলো প্রপার স্কিন কেয়ার বা সঠিক নিয়মে ত্বকের যত্ন। আমরা অনেকেই মনে করি দামি দামি ক্রিম মাখলেই বুঝি ত্বক ভালো থাকে, কিন্তু বিশ্বাস করুন, স্কিন কেয়ার মানে দামি প্রোডাক্ট নয়। স্কিন কেয়ার মানে হলো সঠিক পদ্ধতি এবং ধারাবাহিকতা। আজকে 10 মিনিটে আমি আপনাদের ধাপে ধাপে বুঝিয়ে বলবো কিভাবে খুব বেসিক কিছু নিয়ম মেনে চললে আপনিও পেতে পারেন হেলদি এবং গ্লোয়িং স্কিন। তাহলে চলুন শুরু করা যাক কিভাবে আমরা স্কিন কেয়ার করব। নিজের স্কিন টাইপ চেনা। নো ইয়োর স্কিন টাইপ। স্কিন কেয়ারের শুরু করার প্রথম ধাপই কিন্তু প্রোডাক্ট কেনা নয়। প্রথম ধাপ হলো নিজের ত্বককে চেনা, কারণ শুষ্ক ত্বকের যত্ন আর তৈলাক্ত ত্বকের যত্ন এক হবে না। সাধারণত আমাদের স্কিন 4 ধরনের হয়ে থাকে। নর্মাল স্কিন, খুব তেলতেলে নয়, আবার খুব শুকনোও নয়। ড্রাই স্কিন, যা সবসময় টান টান বা খসখসে মনে হয়। আর 3 নম্বর হলো অয়েল স্কিন, মুখ সবসময় তেল তেল থাকে, বিশেষ করে নাক আর কপালের অংশ। কম্বিনেশন স্কিন, যেখানে গালগুলো শুকনো থাকে আর টি জোন বা কপালের নাকটা তেল তেলে থাকে। আপনার স্কিন টাইপ বুঝেই কিন্তু আপনাকে ক্লিনজার বা ময়শ্চারাইজার বাছতে হবে। ভুল প্রোডাক্ট ব্যবহার করলে কিন্তু ত্বকের 12টা বাজতে সময় লাগবে না। আর একটা স্কিন টাইপ হলো সেন্সিটিভ স্কিন, আমরা অনেকেই বলে থাকি। সেটা কিন্তু কোনো স্কিনের টাইপ নয়, সেটা হলো আমাদের স্কিনের প্রবলেম। আমাদের স্কিনটা ড্যামেজ হতে হতে বা স্কিনের প্রবলেম হতে হতে কিন্তু সেন্সিটিভ হয়ে যায়, সেটা আমাদের স্কিনের একটা প্রবলেম। কিন্তু এটা কিন্তু আমরা ভুল করে বলে থাকি যে সেন্সিটিভ স্কিন। তো সেন্সিটিভ স্কিন কোনো স্কিন টাইপ হয় না। এটা দীর্ঘদিন আমরা ভুল কিছু ইউজ করার ফলে আমাদের দীর্ঘদিন সমস্যা হতে হতে কিন্তু আমাদের স্কিনটা সেন্সিটিভ হয়ে যায়। এবার আসি মূল রুটিনে। স্কিন কেয়ারের গোল্ডেন রুল হলো CTMTP, অর্থাৎ ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং, ট্রিটমেন্ট এবং প্রোটেকশন। আসুন আমরা এগুলো নিয়ে বিস্তারিত জেনে নিই। প্রথম ধাপ হলো ক্লিনজিং। সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমানোর আগে এই 2বার ফেস ওয়াশ করা মাস্ট। তবে মনে রাখবেন, ফেস ওয়াশ দিয়ে খুব জোরে জোরে মুখ ঘষবেন না। আলতো হাতে 60 সেকেন্ড ধরে মাসাজ করে মুখ ধুয়ে ফেলুন। এতে লোমকূপের গোড়ায় জমে থাকা ময়লা দূর হবে। দ্বিতীয় পয়েন্ট হলো টোনিং। অনেকেই এটা স্কিপ করেন, তবে ওপেন পোর্স বা বড় বড় লোমকূপের সমস্যা থাকলে অ্যালকোহল মুক্ত টোনার বা গোলাপ জল ব্যবহার করতে পারেন। এটা স্কিনের পিএইচ লেভেল ঠিক রাখে। 3 নাম্বার হলো ট্রিটমেন্ট, মানে ভয় পাওয়ার কিছু নেই। আমাদের স্কিনের টাইপ অনুযায়ী আমাদের স্কিনে অনেক রকম প্রবলেম হয়। যেমন কারো কারো স্কিনে ব্রণ থাকে, ব্রণর দাগ থাকে, মেলাসমা থাকে। তো এই সমস্ত প্রবলেমগুলো সলিউশনের জন্য আমরা সিরাম ইউজ করব। সবচেয়ে বড় ভুল যেটা আমরা করি, ভাবি যে আমার স্কিন তো অয়েলি, আমার ময়শ্চারাইজার লাগবে না। এটা একদমই ভুল। সব ধরনের ত্বকেরই ময়শ্চারাইজার বা আর্দ্রতা প্রয়োজন। যাদের অয়েলি স্কিন তারা জেল বেসড বা হালকা ময়শ্চারাইজার ব্যবহার করবেন, আর যাদের ড্রাই স্কিন তারা ক্রিম বেসড ময়শ্চারাইজার বেছে নেবেন। ত্বক হাইড্রেট থাকলে বয়সের ছাপ সহজে পড়ে না। আর সবশেষে আসবো আমাদের প্রোটেকশন, মানে অবশ্যই সানস্ক্রিন। এটা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট পার্ট। এই প্রোডাক্টটা হলো স্কিন কেয়ারের কিন্তু হিরো। আপনি যদি আগের ধাপগুলো পালন করেন কিন্তু এই ধাপটি মিস করেন, তবে সব পরিশ্রম বৃথা। অনেকে ভাবেন শুধু রোদে বেরোলে সানস্ক্রিন মাখতে হয়। একদমই নয়। আপনি যদি দিনের বেলা ঘরেও থাকেন বা রান্নাঘরের কাজ করেন, তবুও সানস্ক্রিন ব্যবহার করা উচিত। সূর্যের অতি বেগুনি রশ্মি বা ইউভি রে আমাদের ত্বকের কোলাজিন নষ্ট করে দেয়, যার ফলে মুখে কালো ছোপ পড়ে এবং দ্রুত তা বুড়িয়ে যায়। তাই প্রতিদিন অবশ্যই ময়শ্চারাইজারের পরে অন্তত SPF 30
বা SPF 50 যুক্ত সানস্ক্রিন ব্যবহার করুন। দিনের বেলায় কাজ তো হলো, এবার আসি রাতের কথায়। আমাদের ত্বক কিন্তু রাতে রিপেয়ার মোডে থাকে, তাই রাতে মেকআপ বা সারাদিন মুখে মেখে রাখা সানস্ক্রিন না তুলে ভুলেও ঘুমাবেন না। একে বলে ডাবল ক্লিনজিং টোনিং করার পরে অবশ্যই কিন্তু একটা ভালো নাইট ক্রিম আমাদের বেছে নিতে হবে। এছাড়াও সপ্তাহে 1 থেকে 2 দিন আমরা স্ক্রাবিং করব এবং একটা ভালো প্যাক ইউজ করব। এতে ত্বকের মৃত কোষ বা ডেড সেল দূর হয় এবং ত্বক উজ্জ্বল দেখায়। তবে ব্রণ থাকলে দানাযুক্ত স্ক্রাব কিন্তু ব্যবহার করবেন না, এতে কিন্তু হিতে বিপরীত হতে পারে। সেক্ষেত্রে আমরা জেল বেস কোনো কিন্তু স্ক্রাবিং করতে পারি। এতক্ষণ যা বললাম তা হলো ওপরের যত্ন, কিন্তু ত্বককে ভেতর থেকে ভালো রাখতে হলে কিছু লাইফস্টাইল পরিবর্তন জরুরি। যেমন দিনে অন্তত 3 থেকে 4 লিটার জল পান করুন। ডিহাইড্রেশন হলে ত্বক জৌলসীন দেখায়। দিনে 7 থেকে 8 ঘন্টা ঘুম জরুরি, একে বলে বিউটি স্লিপ। চিনি কম খাওয়া, অতিরিক্ত চিনি বা মিষ্টি জাতীয় খাবার ত্বকে ব্রণ এবং বয়সের ছাপ বাড়িয়ে দেয়। শাকসবজি আর ফলমূল বেশি করে খান। বন্ধুরা, আজকের এপিসোড শেষ করার আগে একটাই কথাই বলবো, স্কিন কেয়ার কিন্তু কোনো ম্যাজিক নয় যে আজ শুরু করবেন কালই ফল পাবেন। এটি একটি ধৈর্যের পরীক্ষা। সঠিক রুটিন মেনে চলুন, অন্তত 3 থেকে 4 মাস সময় দিন, দেখবেন পরিবর্তন আপনি নিজেই লক্ষ্য করেছেন। নিজের ত্বককে ভালোবাসুন, সুস্থ থাকুন। আর আজকের এপিসোড কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনার স্কিনে যদি কোনো রকম কোনো সমস্যা থাকেন তাহলে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আপনার সমস্যার সমাধান আমরা বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিয়ে সমাধান এনে নেব। আর অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই নতুন নতুন আপডেট পেতে কিন্তু অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই অ্যান্ড কিপ গ্লোয়িং। টাটা, বাই বাই, নমস্কার।